সুন্দর মুহূর্তগুলো কেন জানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইশরাত শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার আর একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকের ব্লগে আমি দেখাবো আমার মায়ের হাতের একটা স্পেশাল খাবার, যেটা আমার আসার আগ মুহূর্তেই বাসা থেকে খেতে ইচ্ছে হলো, আর আম্মু ঝটপট আমাকে তৈরি করে খাওয়ালো। খাবারটা হচ্ছে হাঁসের মাংস আর চিতই পিঠা। হাঁসের মাংস সাধারণত আমার খুব বেশি একটা পছন্দ না, এবং আমার হাজব্যান্ডেরও খুব বেশি একটা পছন্দ না, কিন্তু চিতই পিঠা খেতে আমার খুবই ইচ্ছে করছিল। তো আম্মুকে বললাম, আম্মু চিতই পিঠা খাবো। আম্মু সাথে সাথে হাঁসের মাংস বের করে ফেললো এবং চিতই পিঠা। আর মন থেকেই খেতে ইচ্ছে করছিল খুব। খেতে ইচ্ছে করার কারণে রান্না করার সাথে সাথে খাবারটা খুব ভালো লাগছিল, আর একদম মন ভরে খেয়েছিলাম। কারণ যখন যে খাবারটা খেতে ইচ্ছে করে ওটা যদি সাথে সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো খাওয়া যায় এবং মন ভরে খাওয়া যায়। তো যেমন বলা তেমন কাজ, যেমন খেতে ইচ্ছে করছিল সাথে সাথেও রান্না করলো। আলহামদুলিল্লাহ, আম্মুর রান্নাও বেশ সুন্দর হয়েছিল, আর খাবারের টেস্টও বেশ অসাধারণ ছিল। এই তো আম্মু সব কিছু হাঁসটা আগে থেকেই প্রসেস করে রেখেছিল ফ্রিজে। এবার জাস্ট শুধু ধুয়ে তারপরে মাংসর মশলাটা কষিয়ে মাংসটা রান্না করা ঝটপট। আম্মু যদিও আমাকে বলছিল ডেকে যে আমি ভিডিও করব কি না, কারণ আম্মু জানে আমি টুকটাক ভিডিও করি, আর আম্মু এটাতে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েটও করে। তো যেমন বলা তেমন কাজ, মা আমি মিলেই চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। যদিও আমি রান্নার রও করি নাই, আজকে শুধু জাস্ট আমি দাঁড়ায় দাঁড়ায় আম্মুর পাশে দেখছিলাম যে আম্মু কিভাবে কি রান্না করে, আর আম্মু সব কিছু রান্না করছিল আর গল্প করছিল। কিন্তু আমি একটা জিনিসই খুব অবাক ছিলাম যে আজকে বলার সাথে সাথে যে রোজা রেখে সারাদিন তারপরে আম্মু এভাবে ঝামেলা করে পিঠা টিঠা বানাবে। পিঠাটাও বেশ সফট হয়েছিল, আর আমি ইফতারির টাইমে খেতে বসে গিয়েছি। আমি ইফতারির জন্য অন্য কিছু নেইনি, কারণ আমার কথাই ছিল যেহেতু আমার এটা খেতে ইচ্ছে করেছে আমি সবার আগে এটাই খাবো। তো এইভাবে করে আমি আমার পছন্দের যে পিসগুলো, যদিও আমি চামড়াওয়ালা যে পিসগুলো থাকে এগুলো বেশি একটা পছন্দ করি না। আমার হাঁসের চামড়া বা মুরগির চামড়া, কোনো চামড়াই আমার তেমন একটা পছন্দ না। তো আমি হচ্ছে যেগুলোতে একটু স্কিন কম থাকে এগুলোই বেছে বেছে নিচ্ছিলাম, আর ঝোলটা জাস্ট অসাধারণ ছিল। আর এই যে তেলগুলো, আমার এই তেলটা খেতে অনেক মজা লাগে। তো এরপরে আমি হচ্ছে সব প্লেটে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেলাম। ধন্যবাদ আম্মু। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।